একদিকে যখন কেলেঙ্কারি বেরিয়ে চলেছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে জামিন পেলেন কুন্তল ঘোষ। সে বিষয়ে কি বলবেন? দেখুন, আইন আইনের পথে চলে, সুতরাং সে তো আজকে অনেক বছর জেলে ছিল এবং দুর্নীতির দায়েই জেলে ছিল। বেল পেয়েছে মানে সে বেকসুর খালাস পায়নি। যেমন কুণাল ঘোষ বেলে আছে, যে কোনো মুহূর্তে ওর ফাইল খুললেই আবার জেলে ঢুকতে হতে পারে। সুতরাং বেল পেয়েছে, শর্ত সাপেক্ষে বেল পেয়েছে, সুতরাং তার আনন্দ করারও কিছু নেই। অ্যাজ পার রুল অনুযায়ী, অ্যাজ পার আইন অনুযায়ী চার্জশিট হয়ে গেলে কাউকেই ধরে রাখা যায় না, সুতরাং তাকে বেল দিতে হয়। তাই অ্যাজ পার রুল অনুযায়ী আমার আদালত যখন বেল দিয়েছে সে বেলে থাকবে। কিন্তু তা বলে দেখুন, চরম চরম গুড় বাতাসা, গরু চোরের মাথা, 5 অনের বাড়ি, সেও তো তিয়ার জেল থেকে বেল পেয়েছে। তো বেল পেয়েছে মানে ও যখন জেলে ছিল তখন এখানে ফিরহাদ হাকিম বলছো বাঘের বাচ্চা, আবার তৃণমূল বলতো ওটা বাঘের বাচ্চা, বীরের মতো যাবে, বীরের মতো ছাড়িয়ে। বীরের মতো ছাড়াতে পারলো না, 2 বছর পর্যন্ত ও জেল কাটলো। লোকে বলে পাপ্পা कहता है বেটা বড় নাম করেগা। তা পাপ্পা এমন যে এমন নাম করেছে যে পাপ্পার পাপের ফল বিটিকে ভুগতে হলো, সেও বেল পেয়েছে। সুতরাং বাঘের বাচ্চা এখন কিন্তু বিড়ালের মতো ম্যাও করছে। আজকে যারা বেল পাচ্ছে সব কিন্তু বিড়ালের বাচ্চা, সব পাঁটির বাচ্চা হয়ে গেছে। ওয়াকফ বিল আনছে রাজ্য, সে বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, ওয়াকফ বিল রাজ্য আনছে না, ওয়াকফ বিল আনছে কেন্দ্র। রাজ্য বিরোধিতা করছে, আর রাজ্য বিরোধিতা এই কারণে করছে, আপনি 2021-এর আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব ভোট মুসলমান পেয়েছে। অর্থাৎ মুসলমানদের ভোটে এই তৃণমূল দলটা ক্ষমতায়ন হয়েছে। তাই আজকে 26 সালে ভোট, এই সময় ওয়াকফ একটা বিল আসতে চলেছে, সেটাকে কেন্দ্র করে তৃণমূল মার্কা মুসলমানরা লম্বা টিপি গোল টুপি, আর ওদের একটা সফেদ ঘোড়া আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুসলমানের আজ পর্যন্ত কোনো উপকারে লাগে না। উনি আবার জমিয়তে উলামায়ে হিন্দ করে, উনি সভাপতি, সেক্রেটারি উনার জামাই। নোট করো সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি আজকে গ্রন্থাগার মন্ত্রী, তুমি একটা মুসলমানের উপকার করেছো? একটা লোকের নাম বলতে পারবে? নিজের জামাই ছাড়া, নিজের জামাই ছাড়া। আজকে যারা এই সমস্ত মঞ্চ বেঁধে মুসলমানদেরকে ধর্মের সুশ্রুতি দিয়ে ওয়াকফ সম্বন্ধে ভুল বোঝাচ্ছে, এটা 26 সালে ভোট, সেই জন্যে ওরা তাওয়া গরম করে রুটি শেখার চেষ্টা করছে। কারণ আজকে যারা বক্তৃতা দিচ্ছে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, যে প্রশ্ন করুন তো আপনার পেশা কি, বলবে রাজনীতি। তোয়া সিদ্দিকি, ওকে বলুন যে ফুরফুরা নামটা বাদ দিন, আপনি 8 ফেল, আপনার যোগ্যতা কি? 8 ফেল, তাহলে আপনি এত কোটি টাকা দিয়ে বাড়ি করলেন কি দিয়ে? উত্তর থাকবে না। বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যাদের যোগ্যতা নেই, তারা কালকে ওখানে বক্তৃতা দিয়েছে। আজকে তাই নিজেরা ওয়াকফের সম্পত্তির নাম করে লুটে পুটে খাওয়া তৃণমূলরা যদি সিবিআই তদন্ত হয়, সব কটা জেলে যাবে। এই জেলে যাওয়ার ভয়ে মুসলমানদেরকে খাড়া করে, মুসলমানদেরকে ভিড় করে ওরা রুটি শেখছে। কিন্তু একটা লোককে জিজ্ঞেস করুন তো, ভাই ওয়াকফের বিলের খসড়া তোমাদের কাছে আছে? দেখাতে পারবে না।
দেখাতে পারবে না, কিন্তু বাজার গরম করার জন্য ওরা আছে, ধর্মের সুশ্রুতি দিয়ে আছে। কারণ মুসলমানরা খেতে পাক আর না পাক ধর্মটাকে আগে দেখে, আর যেটা ওয়াকাফের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। কারণ ওয়াকাফ হচ্ছে একটা ডোনেশন, অর্থাৎ বাংলা থেকে ভারতবর্ষ থেকে বিত্তবান যারা মুসলমান পাকিস্তানে চলে গেছে তাদের সম্পত্তিটা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ, বিধবা এবং অসহায় ব্যক্তিদের সাহায্যের জন্য। সেই অসহায় ব্যক্তিদের সাহায্যের সম্পত্তির টাকা এই বাংলার বুকে তৃণমূলের নেতারা, শুধু বাংলা ছাড়ুন, কলকাতার বুকে রাজাবাজার, পাঁচ সার্কাস, বেনিয়াতলা, পিকনিক গার্ডেন লুটে পুটে খাচ্ছে। এটাকে আড়াল করার জন্য মুসলমানদেরকে ঢাল তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্যে, সেই বিষয়ে কি বলবেন? আরে অনুপ্রবেশ বৃদ্ধি পাবে না তো কি পাবে? এরাই তো অনুপ্রবেশকারীরা, এখানে মুসলমানরা আসছে, এখানে ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, এখানে আধার কার্ড পেয়ে যাচ্ছে, প্রধানকে টাকা দিলেই ভোটে নাম উঠে যাচ্ছে, প্রধান সার্টিফিকেট দিচ্ছে, কাউন্সিলর সার্টিফিকেট দিচ্ছে, আর এখান থেকে আবার পাসপোর্ট বানাচ্ছে, দিয়ে তারা বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। এখানে একটা যদি ঢোকে আর বাংলাদেশে তার গোষ্ঠী শুদ্ধ টেনে আনবে, মুসলমান হোক আর হিন্দু হোক।